হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি আর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টিয়া টক্স। আমাদের রিসেন্টলি একটা ফ্যামিলি ওয়েডিং রিসেপশন ছিল, যেটা ইস্টার্ন মেট্রোপলিটন ক্লাবে ছিল, ওই মেট্রো ক্যাশ অ্যান্ড ক্যারির অপোজিটেই, যেটা বাইপাসে, সেখানে হয়েছিল। আর আমি তো গিয়েই একটু দেখা সাক্ষাৎ করে সবার সাথে ছবি তুলতে ব্যস্ত হয়ে গেছিলাম। দিদিভাইয়ের সাথে ছবি তুলছিলাম, তারপরে আমার বড় জয়েন করলো আর দিদিভাই বেশ কিছু ভিডিওর অংশ আমায় শ্যুট করে দিচ্ছিল, যেটা আমার খুব সুবিধা হয়েছে। তো এখানে তো আমাদের বিয়ে হয়েছিল 15 ডিসেম্বর। তো এই সিঁড়িটা দেখছেন, এই সিঁড়িটা দিয়ে গিয়ে ফার্স্ট ফ্লোরে, মানে 1A মনে হয় হল নাম্বার ওরকম কিছু। এটা তো ইস্টার্ন মেট্রোপলিটন ক্লাবে, মানে 6-7 মাস আগেই হয়েছে। যে এখন আবার এখানে 7 মাস পর এলাম, যদিও ওই হলটা না, আমাদের অন্য হলে এখন বিয়েবাড়িটা পড়েছে। সো এখানে এসে একটা অন্যরকম লাগছে, ভালো লাগছে। সো ইটস এ ডিফারেন্ট ফিলিং যে 7 মাস পরে এসেছি অন্যের বিয়েতে, একই ভেন্যুতে। আর ভেতরে সবাই বসে আছে। আর আমি বাড়ি থেকে বেরোনোর সময় তো ভিডিও করতে পারিনি, সেটা তো আমি বাড়ি গিয়ে কথাটা বলবো আপনাদের। আর আমার নখের খুবই বাজে অবস্থা, মানে দেখুন ভেঙে এটার কি অবস্থা। সো আপাতত এইভাবেই আছে, দেখি কি করা যায়। সেদিন বিয়েবাড়ির কেটারিং করেছিল সিক্স বালিগঞ্জ প্লেস, আর আমি তো প্রথমেই গিয়ে ফুচকা খেতে দাঁড়িয়ে গেছিলাম আর বলছিলাম আরও ঝাল দাও, আরও ঝাল দাও, কিন্তু তাতেও আমার মনে শান্তি হয়নি, কারণ চোখ আর নাক দিয়ে জল না পড়লে আমার ঝালটাকে ঝাল বলে মনে হয় না। গন্ধরাজ চিকেন ছিল, মোচার চপ ছিল, মাটন গলৌটি কাবাব ছিল, পনিরের স্টার্টার ছিল। আর গলৌটি কাবাব আমার বরকে আমি খেতে দেখেছিলাম 4-5টা, ওর খাওয়ার প্রতি অত ইন্টারেস্ট নেই, কিন্তু সেদিন ওকে গলৌটি কাবাব 4-5টা খেতে দেখে তো আমি অবাক হয়ে গেছিলাম যে ও কি করে খাচ্ছে এরকম ভাবে স্টার্টার। ইউজুয়ালি তো স্টার্টার খাই না। তাছাড়াও কফি ছিল, মকটেলস ছিল। মকটেলটা আমি একটু বরফ দিয়ে ট্রাই করেছি আর বেশ ভালোই লাগছিল, খাবারগুলো খাচ্ছিলাম মজা করে। আর সিক্স বালিগঞ্জ প্লেসে তো আমি প্রথমবার ওদের খাবার খেলাম বিয়ে বাড়িটায়, আর আমার তো দারুণ লেগেছে। আপনারা হয়তো অনেকেই খেয়ে থাকবেন, দারুণ ছিল সব খাবার। জানেন, ইতিমধ্যেই আমার শ্বশুর মশাই মানে বাবা খবর নিয়ে চলে এসছে মেন কোর্সে কি কি হচ্ছে, আর সেটাই সবাইকে এরকম মজা করে সবাইকে বলছে, আর সবাই ওটা নিয়েই হাসাহাসি করছে। আমি প্রথমে ডিরেক্টলি না বিরিয়ানিতে যাব, কারণ অন্যগুলো খাবার আমার পেটে জায়গা নেই, অ্যান্ড সো আই ওয়ান্ট টু গো স্ট্রেট টু দ্য বিরিয়ানি কাবাব। ভেজের দিকে তো আমি যাইনি, কিন্তু বিরিয়ানিটা যা ছিল, আহা ও দারুণ ছিল বিরিয়ানিটা। আর চিংড়ি মাছের কাউন্টারে কেউ ছিল না, তাই আমি 2টো চিংড়ি মাছ নিজেই তুলে নিয়েছি। তারপর তো প্লেট নিয়ে বসলাম, খাওয়া দাওয়া স্টার্ট করলাম সবার সাথে। আর টেবিলে আমার শাশুড়ি আমার পাশে, তার পাশে আমার শ্বশুরমশাই, আমার আরেক সাইডে আমার বর ছিল। আর তারপরে আরও আমার পিসি শাশুড়িরা, আরও অনেকে ফ্যামিলির ছিল। ওরা পিসি শাশুড়ি ওনারা নন, ওনারা পিসি, কারণ এত সুইট আর এত পেছনে লাগে, এত মজা করে, একদম দারুণ আমার ফ্যামিলি মেম্বার্স। আপনাদের সাথে নিশ্চয়ই আলাপ করাবো একটা ভিডিওতে। ডেজার্ট আমি আর খেতে পারিনি, কারণ বিরিয়ানিটা যা ছিল, আহা ও দারুণ বিরিয়ানি ছিল। এইটা অ্যাকচুয়ালি পানের সিস্টেমটা যেটা, সেটা এখানে দেওয়া হচ্ছে, কিন্তু এটা মুখে দিয়ে একটা ঠান্ডা ওরকম লাগছে, কিন্তু ভালো, মানে পানের বদলে এটা দেওয়া হয়েছে। তো আমি বাড়ি ফিরে এসেছি, আর আমি যে ভুলটা করেছি সেটা হলো, আমি ভেবেছিলাম যে রেডি হয়েই আপনাদের সাথে কথা বলে ব্লগটা শেষ করব, কিন্তু আমি বাড়ি এসে চেঞ্জ করে ফেলেছি। আর আমি তারপরে হঠাৎ মনে হলো যে ও বাবা, ব্লগটা তো শেষ হয়নি। তো আমি যে বেরোনোর আগে, বিয়ে বাড়ি পৌঁছানোর আগে আমি ব্লগটা স্টার্ট করতেই পারিনি, কারণ এক তো আমি মানে ভীষণ তাড়াহুড়োতে রেডি হচ্ছিলাম, আর একদম লাস্ট মোমেন্টে আমি ডিসাইড করেছি যে আমি বিয়ে বাড়িতে যাবো, কারণ আমার এই নাকের এই ফুটোটা নতুন নোজপিনে একটু পেকে গেছিল। তো আমি ভেবেছিলাম যাবো না, যেতে পারবো না। তো তারপরে ফাইনালি আমি খুললাম ওটা, তারপরে ডিসাইড হলো লাস্ট মোমেন্টে কি আমি যাবো। তো কিছু কিছু জিনিস যেটা আমি আপনাদেরকে বলছি, সেটা হচ্ছে যে আপনারা হয়তো জিজ্ঞেস করবেন ভিডিওতে যে এগুলো যে পড়েছি, হ্যাঁ, তো এগুলো মানে আমি জাস্ট
একটা ব্রিফে বলছি যে আমি যে শাড়িটা পরেছিলাম আজকে, সেটা আমাকে আমার বিয়ের সময় শ্বশুরবাড়ি থেকে তত্ত্বতে দেওয়া হয়েছে, কালো শাড়িটা যেটা আপনারা ভিডিওতে দেখবেন। এই দুটো বালা যে আমি পরেছি, এই বালা দুটো বিয়েতে আমার শ্বশুর মশাই আমাকে আশীর্বাদে দিয়েছেন। এই গলার হারটা যেটা আমি পরেছি, এই গলার হারটা বিয়ের আগে, অনেক বছর আগে, আমি ছোট থাকাকালীনই আমার ঠাকুমা বানিয়েছিলেন আমার জন্য। উনি এখন আর নেই। এই হারটা আমি আমার এনগেজমেন্টেও পরেছিলাম, আপনারা ওই ভিডিওটা পোস্ট করলে দেখতে পাবেন। এই কানের দুলটা, হ্যাঁ এই কানের দুলটা যেটা, এই কানের দুলটা আমার মানে ওর বড় পিসিমণি, মানে বড় পিসিমণি, বড় পিসি শাশুড়ি সম্পর্কে উনি আমাকে দিয়েছেন। এর সাথে একটা গলার হারও আছে, কিন্তু আমি ভাবলাম এটার সাথে এটা একটু মিক্স অ্যান্ড ম্যাচ করে পরি, তাই এটা পরেছি, ব্যাস। তো এই আর যাওয়ার আগে আমি এত হচপচ হয়ে গেছিলাম যে লাস্ট মোমেন্টে আমার ব্যাগ ছিঁড়ে যায়, আমার মানে পুরো আমি একদম গন্ডগোল হয়ে গেছিল। আমার নখ তো আপনারা দেখেইছেন, এখন এই যে আমার নখের অবস্থা, যেটা ভেঙে গেছে। তো আমি ভেবেছিলাম জন্মদিনের জন্য আমি নখটা করছিলাম, মানে আমার ভারী এত তাড়াহুড়ো হচ্ছে বেরোনোর আগে, পুরো একটা ভারী বক্স তুলতে গেলাম, আমার মেকআপের বক্স, ওটা তুলতে গিয়ে এটা ভেঙে গেল। তো অসুবিধা নেই, জন্মদিনের আগে নেল এক্সটেনশনই ফাইনালি আমায় করাতে হবে, আমি যা বুঝলাম। যাই হোক, এইভাবে আজকে দিনটা কাটলো। আপনারা বিয়ে বাড়ির ক্লিপিংস তো দেখতেই পাবেন। খাওয়া দাওয়া ভীষণ ভালো হয়েছে। খাওয়া দাওয়া ওখানে ছিল 6 বালিগঞ্জ প্লেসে। আমি 6 বালিগঞ্জ প্লেসে খাওয়া এই ফার্স্ট টাইম এই বিয়ে বাড়িতেই খেলাম, আমার দারুণ লেগেছে। আর বিরিয়ানি আর ফিশ রোল যেটা ছিল ওটা আমার বেস্ট লেগেছে। আর আরেকটা আপনাদের কথা বলি, যে ফিশ রোল যেটা ছিল এরম 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 সাইজের ছিল, আপনারা হয়তো অনেকেই খেয়েছেন ওখানের। ওটা আমি ন্যাপকিনে পুরে 3টে নিয়ে এসেছি, ওটা এখন ফ্রিজে রাখা। আমি তো ব্যাগ নিয়ে যাইনি, আমার শাশুড়ি মার ব্যাগে ওটা আমি ভরে দিয়েছিলাম। এখন ওই ব্যাগ থেকে পুরো মাছের গন্ধ বেরোচ্ছে, কিন্তু ওটা আমি ফ্রিজে রেখে দিয়েছি। আর এইভাবেই আজকে দিনটা কাটলো, খুব মজা করলাম। অনেকদিন পর একটা বিয়ে বাড়ি, মানে জুলাই মাসে বিয়ে বাড়ি সাধারণত আমি খুব কমই গেছি, এইটা ভালো হলো যে গেলাম। আর মেকআপ টেকআপ কেমন হয়েছে আপনারা প্লিজ জানাবেন। অ্যান্ড আই এম ভেরি সরি যে আমি এই আউটফিটে আর এই মেকআপে আপনাদেরকে এই ভিডিওটা এন্ড করছি, কারণ শাড়ি পরেই এন্ড করবো ভেবেছিলাম। যাই হোক, আপনারা সবাই খুব ভালো থাকবেন। আর কার কার এই টাইমে বিয়ে বাড়ি পড়েছে, আপনারা বিয়ে বাড়ি গেছেন, আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। আমার সাজ কেমন লাগলো সেগুলো আপনারা জানাবেন। আর সো এখানে ব্লগটা শেষ করছি। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট কোনো ব্লগে। কিপ সাপোর্টিং মি, টাটা।